হ্যালো এভরিওয়ান, দিস ইজ অজয়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল V3 রাইডার। সো গাইস, আজকে MT-15 আজকে ফার্স্ট সার্ভিস, ঠিক আছে? তো আজকে এখন ভাই শোরুমে নিয়ে যাচ্ছি, এটাকে ফার্স্ট সার্ভিস করাবো। আর ভাই এক সপ্তাহে গাড়ি অনেক কিলোমিটার চালানো হয়ে গেছে। সার্ভিসিং তো 1000 কিলোমিটারে হয়, তো আমার 1000 কিলোমিটার এখনও হয়নি। তো এখানে কিলোমিটার চেক করো, 636, মানে এক সপ্তাহের ভিতরে গাইস 636 কিলোমিটার চালানো হয়ে গেছে। 11টা 17 বাজে। তো সার্ভিসিংটা আমি এখনই করাবো আর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো এখন ডাইরেক্ট শোরুমে যাবো, অ্যান্ড শোরুমে গিয়ে চলো দেখি সার্ভিসিংয়ে ভাই কত কী খরচা পড়ে। আর এমটি ভাই ছোটোখাটো একটা পকেট রকেট বলতে পারো, ডিউকের মতন কম্প্যাক্ট গাড়ি একদম ভাই, একদম ছোটোখাটো ভাই, অলি গলি ভাই ভাজ ভুজ দিয়ে ভাই বেরিয়ে যাবে, ঠিক আছে, যে কোনো জায়গা দিয়ে। আর এই লরি ভাব দেখো, একবার ডান দিকে যাচ্ছে, একবার বাঁ দিকে যাচ্ছে। এতক্ষণ পরে ইন্ডিকেটারটা অন করলো ভাই, এত সময় কিন্তু দেয়নি। সো ফাইনালি গাইস শোরুমে চলে এসেছি। চলো ভাই গিয়ে দেখি ভাই সার্ভিসিংটা ভাই হবে কিনা। প্রচুর রোদ এখানে। সো গাইস এখানে ভাই বাইকগুলো দেখো ভাই, FZ এর নিউ মডেল। এখানে চলে এসছে SP। এটা SP কি গাড়ি? ও ভাই নিউ আপডেট। ও না না, SP 160। ও ভাই সাহেব, গাইস এখানে দেখতে পাচ্ছ SP 160, এটা মনে হচ্ছে নিউ মডেল। তো গাইস দেখতে পাচ্ছ এখানে SP 160, একদম পুরো SP 125 এর সেম মডেল, ঠিক আছে, একই রকম দেখতে। ট্যাঙ্কটা এখানে একটু চেঞ্জিং করে দিয়েছে ট্যাঙ্কটা। আর ভাই পিছনে টায়ার দেখো ভাই, 130 সেকশন টায়ার ভাই, ভীষণ মোটা টায়ার দিয়েছে, অ্যান্ড ডুয়েল ডিস্ক আবার। আর ইঞ্জিনের ডিজাইনও গাইস পুরো চেঞ্জ করে দিয়েছে। আর এখানে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, ট্যাঙ্কটা একটু লম্বা করে দিয়েছে। তো গাইস আর বাইকের ভাই এখন লুকটা চেক করো, পুরো ধুলো ধুলো হয়ে গেছে, ট্যাঙ্ক পুরো ধুলো ধুলো অবস্থা। A few moments later. সো ফাইনালি গাইস আমার সিরিয়াল নাম্বার চলে এসছে, আর আমার বাইক ভাই 4 নম্বরে ছিল। তো এখন বাইক ওয়াশিং চলছে। সো চলো বাইকটা ওয়াশ হয়ে যাক, অ্যান্ড বাইক ওয়াশ হওয়ার পরে ভাই কী কী কাজ করাই সেগুলো তোমাদেরকে দেখাবো। সো গাইস দেখতে পাচ্ছ বাইক এখানে আমার প্রপার পুরো ওয়াশ হয়ে গেছে। আর ভাই অরেঞ্জ কালারগুলো দেখো ভাই, ভাই পুরো ফুটে উঠছে অরেঞ্জ কালার, ঠিক আছে, হাইলাইট হচ্ছে। তো বাইকে এখন হাওয়া মারবে ভাই, জলটা শুকাবে, তারপরে বাইকে ভাই ইঞ্জিন অয়েল চেঞ্জ করাতে হবে, অয়েল ফিল্টার চেঞ্জ করাতে হবে। আর বাইকে আমার কুলেন্ট ভাই কম, কুলেন্ট টপ আপ করাতে হবে। আর চলো ভাই দেখা যাক কী দেখি হয়। বাইক ভাই উপরে উঠে গেছে হাইড্রোলিকে। সো গাইস বাইকের এখন ইঞ্জিন অয়েল ড্রেন হচ্ছে। মোবিলের কন্ডিশন গাইস দেখো, মোবিল ভাই একদম পুরো ভাই ভালোই রয়েছে, ঠিক আছে, এখনও মোবিল খারাপ হয়নি, মোবিল ভালোই রয়েছে। তবু ফার্স্ট সার্ভিসিংয়ে তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। তো যেগুলো নেসেসারি কাজ যেগুলো করতে হয় সেগুলো তো ভাই করতে হবে। তো গাইস বাইক এখানে ভাই পুরো খুলে ফেলা হয়েছে, ঠিক আছে, সামনের যে আন্ডারবেলি প্যানেল ছিল প্যানেলটা পুরো খোলা হয়েছে। আর ফার্স্ট সার্ভিসিংয়ে যেগুলো করা হয়, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হবে, অয়েল ফিল্টার চেঞ্জ করাবো। আর কুলেন্ট যদি থাকে ভাই, কুলেন্টটা দেখো, কুলেন্ট লেভেল অনেক কম আছে, এটা টপ আপ করাতে হবে। কারণ জ্যামের ভিতরে গেলে আমার কুলার অটোমেটিক অন হয়ে যাচ্ছে সবসময়, তো ওটা টপ আপ করাতেই হবে, নাহলে ভাই ইঞ্জিন হোয়াইট হয়ে যাবে। তো গাইস এই হচ্ছে ইঞ্জিন অয়েল, ইয়ামা লিউ। R15-এ যে মাল ইউজ হয় MT তো সেম, আর R15-এ আমি তো এটা ইউজ করতাম। তো এখন ভাই নর্মাল যে ইঞ্জিন অয়েল এটাকে ইউজ করব। এই হচ্ছে অয়েল ফিল্টার্স। সো এই দেখো ভাই অয়েল ফিল্টার সেম, R15-এ যে মাল এটাও সেম একই। এটার দামই 247 টাকা, প্রচুর দাম ভাই, আমার পার্সের দাম ভাই 247 টাকা, 530 টাকা ইঞ্জিন অয়েল। তো গাইস এই কুলেন্ট এখন ভাই আমার ঢালতে হবে, টপ আপ করতে হবে, এটা এখন কিনে নিয়ে আসা হলো। সো গাইস বাইক এখানে অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ভাই বাইক এখান থেকে বের করব। সো গাইস বাইক আমার পুরো প্রপার সার্ভিস হয়ে গেছে। আর এখন গাইস এখান থেকে বেরোবো, বাইরে গিয়ে দেখাচ্ছি ভাই কত কী খরচা পড়লো, কী কী কাজ করেছি সেটা বাইরে গিয়ে দেখাচ্ছি।
সো ফাইনালি গাইস সার্ভিসিং কমপ্লিট, আর শোরুম থেকে এইমাত্র এক্ষুনি বেরোলাম। সো বাইকে কী কী কাজ করিয়েছি তো চলো যেতে যেতে বলছি। আর বাইকে ভাই কত খরচা হয়েছে, খুব বেশি ভাই খরচা হয়নি, ইঞ্জিন অয়েলের দাম যেটা সেটাই লেগেছে, আর বাইকের অয়েল ফিল্টার চেঞ্জ করেছে ওটার দাম লেগেছে। তো টোটাল কস্ট আমার 770 টাকা লেগেছে। আর বাইকের কাজ করানোর মধ্যে আমার বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করানো হয়েছে, অয়েল ফিল্টার চেঞ্জ করা হয়েছে, আর কুলেন্ট ভাই কম ছিল তো আমি কুলেন্ট এখান থেকে কিনে নিয়ে আমি কুলেন্ট টপ আপ করে দিয়েছি। আর যেটা এক্সট্রা রয়েছে কুলেন্ট আমি সেটা ব্যাগে নিয়ে নিয়েছি, বাড়ি নিয়ে যাচ্ছি। ইঞ্জিন অয়েলের দামটা নিয়েছে 530 টাকা, আর অয়েল ফিল্টারের দাম নিয়েছে 240 টাকা, ঠিক আছে। তো টোটাল 770 টাকা নিয়েছে, শুধু ইঞ্জিন অয়েল আর অয়েল ফিল্টারের দামটাই নিয়েছে, আর এক্সট্রা কিছু চার্জ নেয়নি। আর কুলেন্ট তো আমি পার্সোনাল এটা কিনে আমি এটা টপ আপ করিয়ে নিয়েছি। আর বাইকের ভাই ব্রেকটা একটু ঠিক করে দিয়েছে, আর চেইনটা টাইট করে দিয়েছে নর্মালি এগুলো। আর বাইকে আমার এক্সট্রা কোনো প্রবলেম ছিল না, তো তার জন্য খুব একটা অসুবিধা নেই, সিম্পল সার্ভিসিং এটাই কমপ্লিট হয়ে গেছে। চলো গাইস। সো গাইস শোরুম থেকে বেরিয়ে গেছি, আর আমি এখন এরকম একটা ফাঁকা রাস্তা দাঁড়িয়েছি যে তোমাদের বাই ডিটেলস জানাবো কী কী কাজ করেছি। সো গাইস ফার্স্ট সার্ভিস নর্মাল যেগুলো করতে হয় ওগুলোই করা হয়েছে। বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করানো হয়েছে, অয়েল ফিল্টার চেঞ্জ করানো হয়েছে, আর কুলেন্ট কম ছিল আমার বাইকে তো আমি আর কুলেন্টটা চেঞ্জ করেছি, টপ আপ করিয়েছি, মানে ওটা ফুল করিয়েছি। আর বাইক তো নর্মাল ওরা ওয়াশ করে দিয়েছে, আর চেনটা ক্লিন করে দিয়েছে। আর সামনের ডিস্ক প্যাডটা ক্যালিপারটা খুলেছিল, এটা খুলে আবার ঘষে এটা আবার লাগিয়ে দিয়েছে। আর কিছুই করেনি, নর্মাল। মোবিল নিয়েছে 530 টাকা, আর মোবিল ফিল্টার নিয়েছে 240 টাকা, টোটাল 770 টাকা। মানে আমার খরচ হয়েছে, ইঞ্জিন অয়েলের দামটা নিয়েছে আর অয়েল ফিল্টারের দামটা নিয়েছে। আর কুলেন্টটা আমি পার্সোনাল এখান থেকে কিনেছিলাম, মানে একটা পুরো বোতল কিনেছিলাম, মানে কুলেন্টটা টপ আপ করে দিয়েছি, আর বাকিটা আমার ব্যাগে রয়েছে কুলেন্ট। সো গাইস আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আর ভাই কেমন ছিল ব্লগটা, আর এমটি সার্ভিস তোমরা দেখতেই পেলে কেমন খরচা হয় না হয়, ঠিক আছে। R15-এর যা খরচা এত ভাই সেম খরচা, একই ইঞ্জিন সেমই ব্যাপার। সো আজকের ব্লগটা গাইস এখানে এন্ড করছি। আর চ্যানেল নতুন হয়ে থাকলে গাইস সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও। তো চলো আবার দেখাচ্ছে নেক্সট মোটো ব্লগে, টাটা বাই।